ভাব সম্প্রসারণ। বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃগৃহে। এটি একটি প্রবাদের মতো বাক্য। আমরা এর ভাব সম্প্রসারণটা দেখবো। ভাব সম্প্রসারণ: বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃগৃহে। এই প্রবাদটি আমাদের শেখায় জীব ও প্রকৃতির স্বাভাবিক পরিবেশে অবস্থানের গুরুত্ব ও সৌন্দর্য। প্রতিটি জীব তার নিজস্ব পরিবেশকে সবচেয়ে স্বাচ্ছন্দ্য এবং সম্পূর্ণরূপে বিকশিত হয়। যেমন বনের বন্য প্রাণী যদি খাঁচায় বন্দী হয় তবে তার স্বাধীনতা ও প্রাকৃতিক আচরণ হারিয়ে যায়। সে হয়তো বেঁচে থাকে কিন্তু তার জীবন হয় সংকুচিত ও কৃত্রিম। তেমনি শিশু যখন মায়ের কোলে থাকে তখন সে পায় সবচেয়ে নিরাপদ আশ্রয়, স্নেহ, ভালোবাসা ও আরাম। এই অবস্থায় শিশুর মানসিক, শারীরিক ও নৈতিক বিকাশ সঠিকভাবে ঘটে। এই প্রবাদের মাধ্যমে আমাদের জীবন দর্শনে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়। প্রকৃতির নিয়ম মেনে জীবজগৎকে তাদের উপযোগী পরিবেশে থাকতে দিলে তারা প্রকৃত সৌন্দর্য ও সুখ খুঁজে পায়। শিশুরা যখন পরিবারের আদর স্নেহে বেড়ে ওঠে তখন তারা হয়ে ওঠে আত্মবিশ্বাসী, শান্ত ও মানবিক গুণ সম্পন্ন মানুষ। একইভাবে বন্য প্রাণী যখন অবাধে প্রাকৃতিক পরিবেশে বিচরণ করে তখনই তারা পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারে। এই অনুচ্ছেদের মূল বক্তব্য হলো আমাদের উচিত শিশুদের সুষ্ঠু শৈশব ও জীবজগতের প্রাকৃতিক বাসস্থান রক্ষা করা। ভালোবাসা, সহানুভূতি ও স্বাভাবিকতা, এই তিনটি উপাদানই জীবনের সৌন্দর্যকে পরিপূর্ণ করে তোলে। প্রবাদটির শিক্ষাই হলো প্রকৃতি ও জীবনে আসল রূপ বজায় রাখতে হলে সবাইকে তার নিজস্ব জায়গায় সম্মান ও স্বাধীনতা দেওয়া উচিত বা জরুরি।